তো আজকে আমাদের ফার্স্ট ট্রেক শুরু হবে, তুঙ্গনাথ ট্রেক। আমরা এখন যাচ্ছি চোপতার উদ্দেশ্যে। আমরা আগে ছিলাম চোপতা থেকে একটু দূরে একটা রিসর্টে, এখন আমরা গাড়িতে আছি। আর গাড়িতে এগিয়ে ভিউটা অসাধারণ দেখাচ্ছে। আর এখানে দিদি আছে, আর সৌমি একদম পুরো ফার্স্ট সিটে বসে। তুমি হাই কর বাইরের ভিউটা দারুণ লাগছে। পাহাড়ে যে এরকম স্নোফল হয়েছে আর তার উপর সকালের প্রথম রোদটা যখন পড়ছে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এদিকে এখানেই থেকে যায়। তো এখন আমরা নেমে পড়েছি চোপতাতে। এখান থেকে আমরা ট্রেকিং এর উদ্দেশ্যে যাব। ভীষণ ঠান্ডা, এখন ভীষণ ঠান্ডা লাগছে, একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন ঠান্ডা লাগছে বল, কেমন ঠান্ডা লাগছে বল। আর দিদি এত ঠান্ডা লাগছে মাস্কও পরে নিয়েছে, বল কেমন ঠান্ডা লাগছে। ভীষণ। চলো যাওয়ার জন্য লাঠি নিচ্ছি। আর এই যে এটা আমার লাঠি, এটা দিদির লাঠি, আর এটা হচ্ছে সৌমির লাঠি। ইয়া চলো কেন জয় শিব শম্ভু। তো এখন আমরা উঠছি গেট দিয়ে। ও অনেক ঠান্ডা লাগছে। এর উপরেও অনেক দোকান আছে, এখান থেকেও লাঠি নেওয়া যায়, কিন্তু আমরা আগে লাঠিগুলো নিয়ে নিয়েছি। এটা অনেক খাড়াই রাস্তা, পুরো উপর পর্যন্ত একদম। দি হাই এনার্জি ফুস উঠে। ওই মাস্ক পরে আছিস কি করে, খাওয়াচ্ছিস না? মাস্ক কর। এটা পুরোটা এরকম খাড়াই। ওই যে সৌমি যাচ্ছে। বলো আমরা এখন উপরে উঠছি, পুরো শ্বাস ফুলে গেছে। হ্যাঁ তো ব্লগ বানাবো না একদম। এতটা উঁচুতে এই গরম লাগছে না কারণ। এই যে আমরা এই রাস্তা দিয়ে এসছি, আর এখনো ও রাস্তায় যেতে হবে। আমার তুই সবাই চলে গেছে এরা। আরে বিশাল কষ্ট হচ্ছে উঠতে, ভীষণ খাড়াই একদম টপে। তো আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। মানে এত গলা দিয়ে আমার আওয়াজ যাচ্ছে না। আমার তো গলা এমনি খারাপ ছিল, আর আওয়াজ যাচ্ছে। কিন্তু সব সোয়েটার খুলছে, পাহাড়ে উঠতে উঠতে গরম লেগে গেছে। আর বসেছি আরও গরম লাগছে। বাহ, প্রচুর স্ট্যামিনা দরকার ওঠার জন্য একেবারে। এই জায়গাটা আমি যাওয়ার আগে একজনের ব্লগে দেখেছিলাম, কিন্তু ভিডিওতে দেখা চোখে দেখা দুটো একদম পুরোপুরি আলাদা। একদম পুরো সুইজারল্যান্ডের মধ্যে একটা ভাইব দিচ্ছিল। এত সুন্দর জায়গাটা। এতটা উঠছি, এতটা ঠিক নামতেও হবে। ও আর এই যে ওরা কত উপরে, এখন আমি উপরে উঠতে হবে। আর এই নিচ থেকে আমরা এসছি এই রাস্তা দিয়ে ঘুরে 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 অনেক নিচ। পিছনে যে এই ভিউটা দারুণ লাগছে, আর গলা দিয়ে আওয়াজও পাচ্ছে না। এখন অনেকটাই যেতে হবে, তো শুধু এখন হাঁটি হাঁটি আর কিছুই না। একা হাঁটছি, ওরা সবাই আগে চলে গেছে, আর আমাদের এত কষ্ট হচ্ছে। আমি তো কিছু বল, তো কেমন লাগছে? কষ্টকর, ভীষণ খাড়াই পথ। কার কার আসার দরকার, আসতে হলে মনের জোর গায়ের জোর দুটোই দরকার। হ্যাঁ, আর সব থেকে ডেঞ্জার হচ্ছে এখানকার ঘোড়াগুলো, পিছনে এসে গুঁতো মেরে দিচ্ছে। মনে হচ্ছে যেন বয়স 80 হয়ে গেছে, মানে এত কষ্ট হচ্ছে। প্রচুর রোদ এখানে, একদম তাকানো যাচ্ছে না। ও পেয়েছে ভিউ, এটা অসাধারণ ভিউ। তো ভিউ দেখে খানিকটা কষ্ট কম হচ্ছে। এতটাই রোদ যে না পেরে আমি লাস্টে সানগ্লাসই পরে নিয়েছি। অনেক লোকেই পাথর সাজিয়েছে। এটা আমাদের না, এটা পুরোটা না, এতটা করা ছিল। তারপরে ঘোড়াই করে যাচ্ছে, যাতে করে যাওয়া যায়। তবে আমার মনে হয় আসলে ট্রেক করে হেঁটে হেঁটে আসাই উচিত। আর এই যে আমাদের সামনের ভিউ জাস্ট এরকম লাগছে দেখতে। আর ওই নিচে রাস্তা দিয়ে আমরা এসেছি। আমার তো টেনশন হচ্ছে, বাবা নামতেও হবে। এখন অতটাই যেতে হবে আমাদের। ওই যে আমরা প্রায় মন্দিরে অনেকটা কাছেই চলে এসেছি। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর খানিকক্ষণ হাঁটলেই
মন্দিরের কাছে চলে যাবো। তো ফাইনালি এতটা কষ্ট করে ওঠার পর আমরা বাবার কাছে পৌঁছে যাই। হর হর আমরা মহাদেব। এখন যাচ্ছি চন্দ্রশিলা। এখান থেকে এই যে দিদি, এত মেঘ পড়েছে, আবার ঠান্ডা লাগছে। ও একটু আগে বিশাল গরম লাগছিল, এখন আমার তেমনই বিশাল ঠান্ডা। ও যে ওইখানে ঠিক চন্দ্রশিলা, আর যে আমাদের এখনও অত হাইটে, জাস্ট আমরা ওই নিচ থেকে এসছি। এই যে একদম পুরো মেঘের কাছাকাছি। উফ, অনেকটা উপরে এখনো। চলো, এটা হচ্ছে চন্দ্রশিলা মন্দির, এটা মায়ের মন্দির। আমরা উঠে একটু মাকে প্রণাম করে নিলাম। এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি নিচে নেমে যেতে হবে, কারণ এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম, ওই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চন্দ্রশিলাতে যে ভিউটা দেখবো ভেবেছিলাম সেই ভিউটা আর আমরা দেখতে পাইনি। একটু আগে আসলে হয়তো দেখা যেত, আর এখানে বেশি ভিডিও করতে পাইনি। তাড়াতাড়ি আমরা নামার সময় কিন্তু আমাদের অতটাও কষ্ট হয়নি যতটা ওঠার সময় হয়েছিল, কিন্তু এই পাথরগুলো অনেক স্লিপ কাটছিল, তাই আস্তে আস্তে নামতে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আমাদের ট্রেকিং এই পর্যন্তই। হর হর মহাদেব।